সো কোয়েঞ্চা এভরিওয়ান, আই নো এখন সকলে ডাব্লিউবিজি দিয়ে দিয়েছো, সকলে এই ভিডিওটার জন্য ওয়েট করেছিল। আরে স্যার দিনভর স্যার বাড়িতে স্যার শুয়ে দেখি রিল, আর স্যার কত দেখবো স্যার, তাই না স্যার? এমন কিছু স্যার জানতে পারতাম যেটা আমাদের কলেজে যাওয়ার আগে করা উচিত, যেটা করলে আমরা ক্যারিয়ারে আগায় থাকতে পারবো, তো স্যার কি ভালো হইতো। এর জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, কারণ আমি জানি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আনটিল আনলেস তুমি কলেজে যাচ্ছ, লোকের মাথায় অনেক চিন্তা থাকে কি করবো না করবো। ওকে, তো আজকে এই ভিডিও দেখো। আর হ্যাঁ, আমি এখানে অন করে দিচ্ছি, হ্যাঁ তোমাকে অন করতেছি। যেটা তুমি করতেছো ভাবছো আমি অনেক আগে যাচ্ছি, সেটা কিন্তু করো না। আমি যখন যে 5টা জিনিস বলছি ওই 5টা জিনিস করো, তাইলে ক্যারিয়ার ওয়াইজ আগাবা। তাহলে আগাবা, বাট অন্য ডিরেকশনে, এই ডিরেকশনে লাগাইতে পারবে না। আসলে তুমি বুঝে গেছো তবে তোমায় কি বললাম। চলো, তো 5টা জিনিস আমরা জানতে যাচ্ছি। ওকে, তো উদয় ওয়েস্টিং টাইম যেটা শুরু করি। তো ফার্স্ট জিনিস, যেহেতু আমরা বেসিক্যালি এখানে যারা যারা আমরা ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে যেতেছি তাদের কথাই বলছি। তো ডাজন্ট ম্যাটার তুমি কোন ফিল্ডে যাও, লাইক তুমি কম্পিউটার সায়েন্সে যাও কিংবা তুমি মেকানিক্যালে যাও, সিভিলে যাও, কোডে যাও, নন কোডে যাও, একটা জিনিস যেটা সবার শিখতেই লাগবে সেটা হচ্ছে কোডিং। এবার স্যার আপনি কেন এরকম বলছেন? কারণ দেখো, আমি নিজে পার্সোনালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ইঞ্জিনিয়ারিং করেছি, বাট তাহলে তাও আমি কোডিং কেন বলছি? কারণ কোডিং শুধুমাত্র এরকম না যে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে। কোডিং বেসিক্যালি তোমাকে অ্যানালিটিক্যালি সবকিছুকে বুঝতে সাহায্য করে। বাট আমি তোমাকে একটা সেন্সের কথা বলি, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের কাজ কিন্তু মানে একদম আউট অফ দ্য বক্স কিছু করা, কিংবা মনে করো একদম রিসার্চ করে করে একটা নতুন জিনিস এনে দেওয়া, ওরকমটা হয় না। প্র্যাকটিক্যাল সিনারিওতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের কি থাকে বলতো, প্র্যাকটিক্যাল লাইফের একটা প্রবলেম দেয়, বাট অ্যানালিটিক্যালি বিভিন্ন ইকুয়েশনের সাহায্যে আমাদের বুঝতে লাগে যে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করবো। এবার কোডিং কি করে বলতো? কোডিং বেসিক্যালি আমাদের মাথাটাকে ওইভাবে ট্রেন করে যে কিভাবে আমাদের সলিউশনের দিকে অ্যানালিটিক্যালি যেতে লাগবে, কোন লজিকের থ্রুতে যেতে লাগবে। অনেকে হবে কোডিং বোরিং স্যার জিনিস, কি স্যার সি আর সি প্লাস আর কি স্যার মুখস্থ করতে লাগে, এই করতে লাগে না। যদি সেটা কোনোদিন ভাইবে থাকো তুমি ভুল ভাবে শিখছো। কোডিং খুবই একটা ভালো জিনিস, যেটা তোমাকে अगेन আমি বলছি কম্পিটিটিভ মানে ভাবতে বা অ্যানালিটিক্যালি ভাবতে অনেক 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 বেশি ইমপ্রুভমেন্ট দেয়। ওকে, তো আমি তাই তোমাদের সকলকে বলবো, যা তোমরা যেই ফিল্ডে যাও না কেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং করে হোক বা নন করে হোক, যেই ইঞ্জিনিয়ারিং তোমার টার্গেট হোক না কেন, কোডিং কিন্তু তোমাকে শিখতে লাগবে। তো এটা তো প্রথম প্রাইমারি গোল হওয়া উচিত তোমার কোডিং শেখার জন্য, যে কি এটার সাথে তুমি লজিক্যালি তোমার ব্রেন কি কিভাবে ভাবতে লাগে সেটা জানতে লাগে। যেমন ছোটবেলা আমরা অনেকেই বলতো যে অঙ্কে ভালো স্যার, বুদ্ধি ভালো। কেন বলতাম? কারণ অঙ্ক সেম, অঙ্ক তোমাকে প্র্যাকটিক্যাল লাইফে অ্যানালিটিক্যালি কি ভাবতে লাগবে। যে তুমি দোকানে গেলা, দোকানে যদি হিসাব না করে ঠকায় দেয় না, তো এই আমরা বলতাম। বাট অঙ্কটা কি করে? বেসিক্যালি অঙ্ক তোমার ব্রেনকে ট্রেন করে। যেমন জিমে গিয়ে আমরা বডিকে ট্রেন করি, অঙ্ক কোডিং গুলা কি করে আমাদের ব্রেনকে ট্রেন করে, যে আমাদের কিভাবে লজিক্যালি ভাবতে লাগবে, কিভাবে একটা প্রবলেমের দিকে অ্যাপ্রোচ করতে লাগবে। তো কোডিং আমি বলবো সবার করা উচিত। ওকে, তো আমি এর জন্য বলছি ফার্স্ট, সবার আগে ফার্স্ট রাখছি যে আজ তোমরা যে 1 মাস বা 2 মাস কলেজ যাওয়ার আগে, তার আগে বেসিক কোডিং। ওকে, কোডিং মানে একদম আরে সি প্লাস প্লাস স্যার আমি তো একদম 5 স্টার কোডার হয়ে গেলাম, 6 স্টার কোডার হলো, ওরকম না। বেসিক কোডিং যদি জানা যাও বা বেসিক লজিক গুলা কি কোডিং আমরা কি ইউজ করি সেটা তুমি যদি বুঝে, তবে যে কোনো ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ বলো, সি প্লাস প্লাস বলো, জাভা বলো, এইচটিএমএল বলো, সেটা সব একই জিনিস। তোমরা জাস্ট বুঝতে লাগবে যে জিনিসগুলা কিভাবে হয়, লজিক গুলা কিভাবে কি চলে। এবার এর জন্য কোডিংটা আমি তোমাদের সবাইকে শিখতে বলছি। আর আরেকটা কথা বলি, তোমরা যখন তোমরা ইঞ্জিনিয়ারিং কলেজে যাবা, ফার্স্ট ইয়ারে তোমাদের সকলের কোডিং করতেই লাগবে, ইররেসপেক্টিভ অফ এনি ব্রাঞ্চ। তুমি যেই ব্রাঞ্চে যাও না কেন, তোমাকে কোডিং কিন্তু একটা সেমিস্টার করতে লাগবে। জেনারেলি ওটা সি কোডিংই হয়। তো এবার তার জন্য তোমাদের জন্য আমাদের একটা সারপ্রাইজ আছে। যারা যারা তোমরা মনে করো এই ইঞ্জিনিয়ারিং এ যাইতে চাচ্ছ, তো যারা যারা এই মানে ভাবছো স্যার কোডিং শিখবো কোথা থেকে, তাই না? অনেকের অনেক প্রবলেমসও থাকে। তো তোমাদের জন্য দেখো আমরা মাত্র 500 টাকায় আমাদের মাত্র 499 আমাদের সি প্রোগ্রামিং কোর্স আনছি। দেখো এটা কিন্তু কাদের জন্য, এটা একদম বেসিক বেসিক থেকে শুরু করে যারা কিছু হয় না। হ্যাঁ, তোমার কথা আমি বলতেছি স্যার, আমার তো নলেজ স্যার জিরো স্যার, আমি তো স্যার ক্লাস 12 বায়োলজি নিয়ে নিচ্ছিলাম, তাহলে স্যার কোডিং করতে পারবো? হ্যাঁ, ডাজন্ট ম্যাটার, কারণ এই কোর্সের প্রি রিকোয়েজিট হচ্ছে জিরো, মানে তোমার কিছু জানতে লাগবে না, একদম বেসিক থেকে সব করানো হবে। হ্যাঁ, এটা 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 করে আর কেউ ভাইও না আরে স্যার এটা করলে আমি 50 টাকার প্যাকেজ পেয়ে যাবো না। এটা তোমাকে জাস্ট ফার্স্ট ইয়ারে যে তুমি ঢুকবা, তার আগে তোমাদের একটা কোডিং এর একটা নলেজ, একটা বেস যে তৈরি করা, সেই বেসটা হচ্ছে এই কোর্সটা আমাদের তৈরি করে দিবে। যেমন এখানে দেখতেই পাচ্ছ, এখানে কত 20টা লাইভ ক্লাস হবে, থিওরি হবে, প্র্যাকটিস হবে, উইকলি 2টা করে ক্লাস থাকবে। ওকে, আর এক্সট্রা 10% ডিসকাউন্টের জন্য তোমরা কি এই কোডটা ইউজ করতে হবে, যেটা নাম হচ্ছে CP25। ওকে, CP20 মাত্র এখন 500 টাকা। ওকে, আই গেস এটা শুধুমাত্র প্রথম 100 জনের মধ্যেই থাকবে। আমি যদি জানি এই কোডটা প্রথম 100 জনের উপরই কাজ করবে। তো তুমি যখনই ভিডিও দেখছো সঙ্গে সঙ্গে তুমি যাই এনরোল হয়ে যেতে পারো। আর ব্যাস সময় আমি যদি বলি, দেখো এখানে কি কি থাকবে, দেখো 14টা থিওরি প্লাস কোশ্চেনের ক্লাস থাকবে, 6টা ডেডিকেটেড প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস, মানে এমন জাস্ট শিখে নিলাম অ্যাপ্লাই করে থাকবো, তো প্র্যাকটিসের জন্য 6টা ডেডিকেটেড প্র্যাকটিসের ক্লাস থাকবে। ওকে, আচ্ছা 15ই মে অবধি অফারটা কিন্তু ভ্যালিড আছে। ক্লাস স্টার্ট হচ্ছে কি 12 মে থেকে। আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি হচ্ছে আজকে হচ্ছে 8 মে। ওকে, তো তোমরা যখন ভিডিওটা দেখবা তার সেই অনুযায়ী 12 মে থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আর নিচ্ছে কে তোমাদের ক্লাস নিচ্ছেন সায়ন স্যার। আই ডোন্ট থিংক তার কোনো ইন্ট্রোডাকশন দরকার আছে। তো সায়ন স্যার এখন এমটেক করছেন তিনি সিএসসি তে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইআইটি গুয়াহাটি। ওকে, সো আই ডোন্ট থিঙ্ক আর কিছু বলার দরকার আছে। আর তোমাদের যে প্র্যাকটিস ক্লাসগুলো নিবে সেটা নিবে হচ্ছে অয়ন স্যার।
অনিশ সায়েন্সেরই ভাই, তো উনিও এখন কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 3rd ইয়ারের স্টুডেন্ট, উনিও হচ্ছে কম্পিউটার সায়েন্সের উপর ইঞ্জিনিয়ারিং করছে, তো ওনারও খুব বেশি নলেজ আছে এইসব ফিল্ডে। তো আই গেস এটা ক্লিয়ার। তো ফার্স্ট জিনিস আমাদের কি শিখতে লাগবে? কোডিং। সেকেন্ড জিনিস যেটা আমাদের অ্যাপ্রোচ করতে হবে সেটা হচ্ছে লিঙ্কডইন। স্যার লিঙ্কডইন কি স্যার? ইনস্টাগ্রাম চিনো? হ্যাঁ স্যার চিনি। ফেসবুক চিনো? হ্যাঁ স্যার চিনি। ইউটিউব চিনো? হ্যাঁ স্যার চিনছি। এবার লিঙ্কডইনটা কি? লিঙ্কডইনটা বেসিক্যালি বলতে পারো প্রফেশনাল জায়গা। ওকে স্যার, প্রফেশনাল মানে কি? দেখো তোমরা যে ডাব্লিউবিজিএ তে ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছ, তো ইঞ্জিনিয়ারিং কে আমরা বলি প্রফেশনাল কোর্স। দুই রকমের কোর্স, একটা প্রফেশনাল কোর্স আর জেনারেল কোর্স। জেনারেল কোর্সের মধ্যে বিএসসি, বিএ, বিকম সেগুলো আসে, আর প্রফেশনাল কোর্সের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং আসে বা মেডিকেল ফিল্ড আছে। মানে তুমি প্রপার একটা কোনো ফিল্ডে 4 বছরের জন্য পড়াশোনা করবা, সেই ফিল্ডে তুমি কাইন্ড অফ একটা প্রফেশনাল এক্সপার্ট হয়ে যাবে। তো লিঙ্কডইন কি হয়? লিঙ্কডইন বেসিক্যালি তোমাকে একটা অনলাইন প্ল্যাটফর্ম লাইক ফেসবুক অন ইনস্টাগ্রাম, যেখানে তুমি রিল পাবা না, যেখানে তুমি কি পাবা? জব অপরচুনিটিস পাবা, ক্যারিয়ার রিলেটেড অনেক কিছু পাবা। বিভিন্ন মনে করো যারা অলরেডি মনে করো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা কোনো এমএনসি তে কাজ করে, তো তারা বেসিক্যালি কোথায় আছে? তাদেরকে তুমি কোথায় পাবা? তাদেরকে তুমি লিঙ্কডইনে পাবা। এবারে লিঙ্কডইনের সুবিধাটা কি? লিঙ্কডইনে যখন তুমি একবার ঢুকবা, তোমার অ্যাকাউন্ট বানাই আবার কানেকশন ক্রিয়েট করতে হবে। স্যার কানেকশন মানে কি? লাইক ফ্রেন্ড রিকোয়েস্ট অর ফলোয়ার্স। তো কানেকশন করলাম, মনে করো তুমি কথা তোমার সফটওয়্যার ফিল্ডে যাওয়া উচিত, তো তুমি কি করলা? যে 100টা মনে করো সফটওয়্যার লোকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইলাম, তো তাদেরকে মেসেজ করলাম যে স্যার আমি আমারও ফিউচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে যাওয়া উচিত, তো আমি কি করবো? তো তারা তোমার একটা গাইডেন্স দিয়ে দিবে। বিভিন্ন ফিডেও অনেক গাইডেন্স আছে কিভাবে কোন কোন পাতে যেতে লাগে। তো লিঙ্কডইন কিন্তু খুব একটা ভালো জিনিস প্রফেশনালি আগানোর জন্য। আর এখানে বিভিন্ন যে সিভি, অনেকে যে তোমরা জানো হয়তো রেজুমে বানাইতে লাগে যে কোনো প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য, রেজুমে কিভাবে বানায়, তো এখানে প্রচুর জিনিস কিন্তু এই লিঙ্কডইনের মধ্যে পাওয়া যাবে। লিঙ্কডইন হচ্ছে তুমি ভাবতে কাইন্ড অফ প্রফেশনাল ফেসবুক, নট ওয়েস্ট অফ টাইম। লিঙ্কডইনে বেসিক্যালি কি হয়? আমাদের যে বিভিন্ন যে জব মার্কেটে যারা থাকে, তারা সবাই লিঙ্কডইন নিজের অ্যাকাউন্ট মানে একটা প্রফেশনাল যায়। তো একবার এই লিঙ্কডইনেও কিন্তু সবাই অ্যাকাউন্ট খুলো, দেখো এটা কিভাবে চলতেছে, সেই অনুযায়ী তুমি বুঝতে পারবা তোমাকে কোন লাইনে যেতে লাগবে। কারণ এটা তোমাকে একটা অ্যাম্বিয়েন্স দেবে, একটা এনভায়রনমেন্ট দেবে যে হ্যাঁ সবাই কিছু না কিছু করছে, তাহলে আমিও কিছু না কিছু করি, রাদার দ্যান শুধু তাই না রিল দেখার থেকে। চলো, তো লিঙ্কডইনটা কিন্তু সবাই খুলে রাখো। अगेन তোমরা যদি কেউ চাও এই পুরো টপিকের উপর ডেডিকেটেড ভিডিও নিতে, তুমি ডেডিকেটেড ভিডিও আনতে চাও, লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলবো কিভাবে, কানেকশন কিভাবে বাড়াবো, কিভাবে আমাদের হেল্প করতে, তোমরা যদি চাও সেটার উপর একটা ডেডিকেটেড ভিডিও আনতে পারি। ওকে, এরপরে স্যার কি করবো? থার্ড জিনিস সেটা হচ্ছে अगेन এখন থেকেই করো, আর 2-3 মাসই আছে, খুব খুব হেলদি। আর এক বছর এটা শুধু 2-3 মাস কিন্তু তুমি ফার্স্ট ইয়ারেও করতে পারবা। সেটা হচ্ছে নিজের কোনো একটা স্কিল ডেভেলপ করো। কারণ এখন তুমি জানো এখন অনলাইনের যুগ, তাই না? এখন এরকম না স্যার 4 বছর পর বাবা মা থেকে টাকা নিতে লাগে এমন কথা নাই, তাই না? এখন তুমি নিজেও আর্ন করতে পারবা। আর্ন কিভাবে করবো? কোনো একটা স্কিলের থ্রুতে। স্যার স্কিল কিরকম? যে কোনো স্কিল, যে কোনো কিছু তুমি স্কিল হইতে, যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ভিডিও এডিটিং করতে পারো, গ্রাফিক ডিজাইনিং করতে পারো, বা আমি যেটা করছি টিউশন বা পড়ানো বা টিচিং করতে পারো, তাই না? এখন তো এমন না যারে স্যার বিএড করতে লাগবে, এই করতে লাগবে, আমাদের রাজ্যে বিএড করলে এমনি চাকরি পারো। তার চেয়ে হলো কি তুমি টিচিং এমনি অ্যাপ্লাই করা শিখতে পারো, প্রাইভেট ফার্মে অ্যাপ্লাই করতে পারো, তুমি হচ্ছে ভিডিও এডিটিং শিখতে পারো। তুমি আমি নিজেও যখন ফার্স্ট 2 ইয়ার আমি ভিডিও এডিটিং এ খুব বেশি ফোকাস দিচ্ছিলাম। তোমরা চাইলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, দেখতে পারো। এখনো তো ভিডিও আমি আপলোড করি না, কিউরিয়াস নার্ডস বলে, তো ওখানে তুমি দেখতে পারো। তো ওখানে আমি ভিডিও এডিট করে ওই চ্যানেলে হচ্ছে ছাড়তাম। টিউশন তো আমি মোটামুটি যবেতে ফার্স্ট টাইম হচ্ছে তার আগে থেকে পড়া শুরু করে দিচ্ছি। তো এরকম তোমারও একটা পার্টিকুলার কোনো একটা স্কিল তুমি ধরো, যে স্কিল তোমার ইন্টারেস্ট। अगेन এখানে এমন না যে আমি ভিডিও এডিটিং করছি, আমি টিচিং করছি বলে তোমাকে এই দুটোই করতে লাগবে। আমি এই দুটো করছি তাই আমি তোমাকে এই দুটোর এক্সাম্পল দিচ্ছি। তুমি যাই দেখো, তুমি মনে করো স্যার আমার তো গ্রাফিক ডিজাইন করা আছে, গ্রাফিক ডিজাইন করো। কারো ভয়েস অনেক ভালো থাকে, তো কারো মনে হচ্ছে আমি ভয়েস আর্টিস্ট হবো, ভয়েস আর্টিস্ট হবো। কারো কোনো আমি স্ট্যান্ড আপ কমেডি করতে হলে স্ট্যান্ড আপ কমেডি করো। যার যেটা ইন্টারেস্ট, তোমার যেটা ইন্টারেস্ট আর যেটা তুমি একটু ভালো, সেটাকে একটু ইমপ্রুভ করো, সেটাকে একটু ব্রাশ আপ করো। স্কিলটাকে এমন ভাবে ইমপ্রুভ করে যাতে সেটা তোমার একটা মনিটারি ভ্যালু হয়। স্যার মনিটারি ভ্যালু মানে কি? বাংলা ভাষায় টাকা তোমাকে খুব দেয়। স্কিলটাকে এতটা তুমি হচ্ছে পলিশ করে নাও যাতে সেই স্কিলের বদলে কাউকে যখন তুমি স্কিলটা দেখাচ্ছ সেটা তোমাকে পে করে। তো যে কোনো একটা স্কিল ধরো, সেই স্কিলটাকে মাস্টার করো। একটা স্কিল করতে লাগবে না, যত ইচ্ছা ধরো, বাট হ্যাঁ মানে মেন একটাকে রাখো, সবগুলো ট্রাই করা, যেটা তোমার মনে হচ্ছে হ্যাঁ স্যার এটা আমার ইন্টারেস্ট আছে, আমি পারবো, সেটাকে নিয়ে আগাচ্ছি। নেক্সট 4 নম্বর জিনিস যেটা অনেকে মিস করে যায়, যেটা নিয়ে অনেকের হচ্ছে দ্বিমত থাকে, সেটা আমি কেন বলছি দেখো, তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবা, ভবিষ্যতে বিভিন্ন ইন্টারভিউ দিবা, জবের ইন্টারভিউ দিবা, বা ফার্দার যদি কোনো স্টাডিজ এর কথা থাকে, লাইক এমটেক এর কথা থাকে, পিএইচডি করার কথা থাকে, সেক্ষেত্রে ইন্টারভিউ হয়। কারো যদি ফরেনে যাওয়ার থেকে সেক্ষেত্রে ইন্টারভিউ হয়। ফরেনে গেলে তো বুঝিয়ে গেলাম। যে তো বেসিক্যালি ইংলিশ স্পিকিং হচ্ছে মেন, যেটা সবার শেখা উচিত, এখন থেকেই শুরু করে দাও। তোমাদের মনে হয়তো অনেক কথা স্যার আমি তো বাংলায় কথা বলি, বাংলা ভাষা স্যার খুব ভালোবাসি স্যার। দেখো আমি নিজেও ভালোবাসি, আমাদের চ্যানেলটার জন্য বাংলাতে, ঠিক আছে? তো আমি কোনো ভাষায় ছোট করছি না, বাট ইংলিশ স্পিকিং আমি কেন বলছি, কারণ এটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ইন্ডিয়াতে। মানে কিছু করার নেই এটাতে। ওকে, এটা আমাদের হিস্ট্রিটাই এমন যে ইংরেজরা আমাদের 200 বছর রুল করছে, তারা ইংরেজি জানতো, তারা ইংরেজিটাকে আমাদের এখানে নিয়ে আসছে। তো যার ফলে কি হয়েছে, আমাদের অল ওভার দ্য ইন্ডিয়া বা অল ওভার দ্য কান্ট্রি ইংলিশ একটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। মানে এটা দেখবা কেউ যতই আবল তাবল বলুক, সে যদি ইংলিশে বলে আমরা কি বলি, সে ঠিক বলতেছে, বা সে হয়তো খুব ইন্টেলিজেন্ট পারসন, অলদো সে হয়তো ইন্টেলিজেন্ট না। বাট এরকমটা কেন হয়? কারণ ইংলিশকে আমরা ওরকম একটা জায়গায় নিয়ে গেছি যে ওটা একটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ।
ওইটা যত প্রফেশনাল কথাবার্তা হয় সবকিছু কিন্তু ইংলিশেই হয়। জাস্ট লাইক মনে করো যদি তুমি খুব ভালো কোনো কলেজে চলে যাও, পশ্চিমবঙ্গের মধ্যে জেনারেলি বাংলাতেই কথাবার্তা হয় সব কলেজে মোটামুটি, বাট তুমি যদি কোনো আইআইটি তে যাও গা কিংবা আইএসসি তে যাও বা যদি কোনো প্রিমিয়াম কলেজ যাও সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ইংলিশেই পড়াবে। কিংবা মানে তুমি যদি কোনো ইন্টারভিউ দাও, কোম্পানি ইন্টারভিউ দাও, সেই ক্ষেত্রেও কিন্তু ইংলিশেই কথাটা হবে। তো ইংলিশ একটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, অল ওভার দ্য ইন্ডিয়া এটা ইউজ হয়, আর বিদেশে গেলে তো এটা ইউজ হবে। তো যার জন্য আমি বলছি এখন থেকে তোমরা ইংলিশ স্পিকিংটাকে তোমরা কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করো। এমনটা যে বাংলা জানা থাকলে বা হিন্দি জানা থাকলে তোমার কোনো অসুবিধা হবে না, বাট ইংলিশ অলওয়েজ অ্যাড গ্র্যাভিটি টু ইউর প্রেজেন্টেশন। যত তুমি ইংলিশ ভালো, ইংলিশে যতটা তুমি প্রফিশিয়েন্টলি বলতে পারবা তত কিন্তু তোমার পক্ষেও সেটা কাজ করবে। ওকে, ইংলিশ স্পিকিংটাতে এখন থেকে সবাই কিন্তু জোর দাও। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি বলতে, সেটা হচ্ছে এক্সপ্লোর করা শুরু করো। এটা অনেকেই বন্ধ করে দেয়। ওকে, এটা অনেকেই বন্ধ করে দেয়। আরে স্যার আমি তো স্যার বুঝে গেছি স্যার, আমি তো স্যার সিএসসি নিয়েই পড়বো, আমার তো স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, বা অনেকে স্যার আমার তো রোবোটিক্স নিয়ে ইচ্ছা, ব্যাস হয়ে গেল। বাট আরে এটা পরে করবা কি? এটা তো 4 বছর তো পড়বা, 4 বছর তো পড়বা, তারপরে 40 বছর পড়বা কি? পরে 40 বছর পড়বা কি? এটা কেউ ভাবেই না। সবাই দেখতে পারে কম্পিউটার সায়েন্সে বহুত টাকা আছে, প্রায় পড়লেই 1 কোটি টাকার প্যাকেজ, আমিও পড়ি নিয়েছি 4 বছর 1 কোটি টাকার প্যাকেজ। বাট 4 বছর পর পড়বাটা কি করবে? তোমার কি যেই ফিল্ডে তুমি চাইতে আছো সেটাকে তোমার ইন্টারেস্ট আছে? তুমি কি ভালো লাগে তোমার কোডিং? এবার अगेन এটা অনেকে এখন বুঝবাও না যে ভালো লাগে কি লাগে না, তার জন্যই বলছি এক্সপ্লোর করার চেষ্টা করো। লাইক আমি যে মেকানিক্যাল নিয়েছি, সত্যি কথা বলতে আমিও খুব একটা এক্সপ্লোর করে কিন্তু নেই, আমার এটা বাই ডিফল্ট ঠিক আছে। আমি ভাবছিলাম ইলেকট্রিক্যাল নিবো, মেকানিক্যাল নিবো, তো মেকানিক্যাল পাইছি, মেকানিক্যাল নিয়ে নিছি। বাট আইরনিক্যালি আমার মেকানিক্যাল ভালো লেগে গেছে, তাই মেকানিক্যালের সাথে 4 বছর চলাইতে পারছি, আগামী 40 বছর চলাই দিতে পারবো। বাট অনেকের ক্ষেত্রে কিন্তু এই কেস হয় না। আমি আমার নিজের ক্লাসমেটদের দেখছি অনেকেই আছে মেকানিক্যালে আছে, বাট ওদের ইন্টারেস্ট নাই মেকানিক্যালে, জাস্ট পাইছে ঢুকে গেছে। তো 4 বছর হয়তো তুমি কোনো মতে কাটাও দিও, আরে স্যারের মাইমুর দিয়ে বা কোনো মতে পাস করে চিটিং বিটিং করে পাস করে গেলাম, তারপরে যে 40টা বছর আছে সেটা তোমরা জানাতে লাগবে ফিল্ডে। তো এখন আমি বলো বেশি বেশি করে এক্সপ্লোর করো, দেখো তোমার কাছে কি কি ক্যারিয়ার অপশন আছে। কারো ইচ্ছে হইতে যে সরকারি ফিল্ডে যাবার, কারো ইচ্ছে হইতে ইউপিএসসি দিয়ে আইএস অফিসার হবার, তার বিটেকটা সে একটা জাস্ট কি বলে এটা মাঝখানের একটা পার্ট হিসেবে করে রাখতে যাচ্ছ। তো এরকম নিজেকে এক্সপ্লোর করো। ওকে, নিজেকে কোথাও রিজিট করে দিও না, আমি তো স্যার সিএসসি নিয়ে করবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, স্যার আমি তো এটা করবো, আমি এটাই হবো। এরকম এখন তোমাদের যে বয়স আছে, এখন কিন্তু তোমাদের এক্সপ্লোরেশন বয়স। আগামী 2 বছর, এই 2 মাস থেকে শুরু করো। আমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, এই 2 বছর শুধু এক্সপ্লোর করো কি কি অপরচুনিটি তোমাকে আছে। তারপরে মানে থার্ড ইয়ার থেকে তুমি সেটার উপর সিরিয়াসলি ফোকাস করো। বাট এই 2 মাস আর 2 বছর, এই 2 মাসে তুমি শিখো যে কিভাবে এক্সপ্লোর করা শিখতে লাগবে। মনে করো একটা এক্সাম্পল আমি তোমাকে বলছি, মনে করো তোমার মেকানিক্যাল পাওয়ার ইচ্ছা, তো তুমি সার্চ করলা যে মেকানিক্যালে কি কি পড়তে লাগে, কি কি সাবজেক্ট আছে, মেকানিক্যাল জিনিসে কি বানাতে লাগে। যেমন অনেকেই ভাবে আরে মেকানিক্যাল বানাতে আমি একটা এরোপ্লেন বানাবো বা আমি একটা গাড়ি বানাবো, বাট রিয়েলিটি কি মেকানিক্যাল এরকম? তো রিয়ালিটি চেকটা করো, রিয়ালিটি চেকটা ধরো এক্সপ্লোরেশন, বা সাথে আমার এটাও লাগা দেওয়া উচিত রিয়ালিটি চেক। তাদের রিয়ালিটিটাও চেক করো। তুমি এই যে ভাবো সিএসসি নিয়ে 1 কোটি টাকায় পাবা, বাট রিয়ালিটি চেকটাও করো, এক্সপ্লোরেশনটা করো। যত বেশি এক্সপ্লোর করবা তত তোমার জন্য সেটা বেনিফিট দিবে। ওকে, আই হোপ ক্লিয়ার তোমাদের কোন 5টা জিনিস বললাম। সবার আগে কি আমাদের কোডিং শিখতে লাগবে, সেকেন্ড কি লিঙ্কডইনে আমাদের প্রোফাইল বানা দেখতে লাগবে, প্রফেশনালি লোকে কিভাবে আছে আমাদের সেই অনুযায়ী অ্যাডাপ্ট করতে লাগবে নিজেকে। থার্ড কি আমাদের হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার স্কিলের উপর ফোকাস করতে লাগবে। 4 নম্বর কি আমাদের ইংলিশ স্পিকিংটা ভালো করতে লাগবে, প্রফেশনালি এটা সব জায়গায় ইউজ হয়। আর 5 নম্বর আমাদের যত পারবো তত এক্সপ্লোরেশন করবো, কখনো নিজের মাইন্ডকে এক জায়গায় থামায় দিবা না, সেটেল ডাউন হয়ে যাবে না যে আমি তো এটাই করবো, কারণ তোমাদের এখন বয়স না সেটেল হবার, এখন তোমাদের বয়স হচ্ছে এক্সপ্লোর করার। তো আই হোপ এই ভিডিওটা তোমরা বুঝতে পারছো তোমার কি কি করতে লাগবে। স্টিল তোমাদের যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যে কনফিউজ স্যার আমি কি করবো, স্যার উচ্চ মাধ্যমিক দিয়ে দিলাম, ডাব্লিউবি দিয়ে দিলাম, এখন কি করবো স্যার, বাড়িতে বসে আছি, শুধু আমি মেসেজ করে রিপ্লাইও পাই না, স্যার কি করবো? হ্যাঁ তোমাকে আমি বলতেছি, তো তাদের সাথে ভিডিওটা শেয়ার করো, তাই না? তোমার সাথে যেরকম হয়ে থাকে তুমি তো করবাই, সাথে বন্ধুদের মধ্যেও শেয়ার করো যে দেখো এগুলা করতে পারিস, তাই না? তো এইভাবেই কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্টটা হবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে লেস ইমপ্রুভ, যাতে তোমাদের ইমপ্রুভমেন্টটা আমরা করতে পারি। আর সাথে তোমরা যদি কোনো পার্টিকুলার টপিকের উপর ডিটেল ভিডিও চাও তো সেটাও তোমরা করতে পারো। আর সাথে আবার মনে করায় দেই যে আমাদের যে কোর্সটা আছে সেটা কিন্তু দেখো প্রথম 100 জনের মধ্যে জন্য কিন্তু এই CP25 কোডটা লাগবে। ওকে, আর 15 মে অবধি কিন্তু এটা ভ্যালিড, তো 15 মে আগে কিন্তু এনরোল করে নিও। চলো, তো আজকের ভিডিওতে এতটাই রাখছি, সায়োনারা।